মুক্তিযোদ্ধার সন্তান লিখেছেন কবি জিয়াউল হায়দার। মুক্তিযোদ্ধার সন্তান জাগা তোর রুদ্ধ প্রাণ, আড়ষ্ট করে রেখেছে তোরে কোন মায়াময়ী কালবেলা। দুষ্ট গোলা আসন পেতেছে সার্বভৌম মানচিত্রে, ওরা বর্গী বেশে কুকিলের বাসায় গোলাপের বাগানে আস্তানা পেতেছে, লুট্তরাজের রাজত্ব করেছে কায়েম। অশুভ সমাজনীতির প্রহরায় নির্যাতন, গুম, হত্যায় মশগুল। ওরা একালে ঠগীদের নতুন সংস্করণ। ভোরের সুরুজ তোরে দেখতে চায় এক নজর, আজ সর্বস্তরে মানবতা সততা প্রশ্নাতীত ভাবে ভুলণ্ঠিত। আহ, কি পরিহাস! রাজপথে জরাগ্রস্তদের চেতনার মিছিল, নিপীড়িত ভবিষ্যৎ করেছে সৃজন আস্তাকুরের নব্য শাহজাদারা। সার্বজনীন কাঙ্ক্ষিত স্বাধীনতা, আশা কি নিরাশা, আশা কি হতাশা? নীতি নৈতিকতা ও মূল্যবোধের খুঁজে পাওয়া, খড়ের গাদার খুঁজে পাওয়া স্বর্ণমুখী সুয়ের মতো দুঃসাধ্য। হিমালয় সমবৈষম্যের নাগপাশে জড়ানো সোনার গায়ের ফুটন্ত ফুলগুলি উঠেছে গুমরি। কোকিলের ডাকে বেসুর আওয়াজ কি বার্তা পাঠায় আমাদের কাছে। ধনীদের আশীর্বাদে অভিশাপ নেমে আসে নিশুতি রাতে। নবজাতকের আতুর ঘরে বৃত্তের ভ্রষ্টতা, আর্থ সমাজের পরকীয় উন্নতি, লাল ফিতার ফেরিওয়ালাদের দৌরাত্মের অপসংস্কৃতির নগ্ন খেলা, সংস্কৃতির নষ্টামি, এ কোন স্বপ্নীল ভবিষ্যৎ করেছে বিনির্মাণ। মুক্তিযোদ্ধার সন্তান শোন, কান পেতে শোন, বাংলাদেশের কান্নাধ্বনি। এ কান্নার ভাষা ৩০ লাখ কবরের ভাষা। ৫০ বছরেও দেশ মুক্তিযোদ্ধাদের রক্তের মূল্য দিতে পারেনি। নব্য রাজাকারের কুটিল মনে ষড়যন্ত্রের জাল, চোখে মায়া কান্নার জাল। সে জলে মুক্তিযোদ্ধাদের সাফল্যের নৌকা বুঝি ডুবে যায়। মুক্তিযোদ্ধার সন্তান শোন, কান পেতে শোন, তুই ডাক শুনতে পাচ্ছিস না বুঝি? তুই এখনো ঘুমো ঘোরে, ওরে আগামী দিনের অন্ধকার ছবি আসছে ধেয়ে। ইসরাফিলের ফুয়ের মতো সর্বদিক হতে আমার ডাকে নাই যদি ভাঙ্গে রে তোর ঘুম। অন্ধকারে প্রলয় এলে তুই বুঝি তখন উঠবি জেগে। থাক না তুই ঘুমো ঘোরে, তুই শহীদ মুক্তিযোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা অথবা মুক্তিযোদ্ধার ঔরসজাত সন্তান। সম্ভ্রম হারানো ২ লাখ মা বোনের গর্ভজাত সন্তান, তুই শোনে রাখ, আজকে দিনের ভবিষ্যতে যাচ্ছে যাক জলাঞ্জলি। আসছে দিনে তোর ঔরসজাত সন্তান চাইবে সেদিন কৈফত।